হোটেলের মতন রুমালি রুটি ঘরেই বানিয়ে ফেলবো, এটা কিন্তু আমিও প্রথমে ভেবেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো ওয়েলকাম টু মাই প্রোফাইল, আমি শ্রাবণী। যারা আজকের এই এক্সপিরিয়েন্সের ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, এতে কিন্তু তোমাদেরও কিন্তু আইডিয়াটা আসবে যে বাড়িতে রুমালি রুটি হয় কি হয় না। তো দেখো, রুমালি রুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, মানে রুল ময়দা, তার মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু দিতে হবে মানে কি বলে এটাকে, তেল, সাদা তেল। ওটা দিয়ে কিন্তু একটু হালকা, ময়াম দেবো না কিন্তু একটু তেল দেবো। তো তেল দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পর উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। তো ময়দাটা মাখতে মাখতে তোমাদেরকে এখানে বলি, ময়দাটা কিন্তু একবারে না, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেবে। তো এখানে ময়দাটা যতটা পারবে, আমি যেটা বুঝলাম লাস্টে গিয়ে, যে যতটা পারবে ততটা নরম করে কিন্তু মেখে নিতে হবে। আর তোমরা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, কেননা আমার চ্যানেলটা একদমই নতুন। তোমরা ভালোবাসা না দিলে আমি কিন্তু এটাতে পারবো না। তো দেখো, এখানে কিন্তু ময়দাটা মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো আমি যেটা জানতাম যে 1 ঘন্টা রেস্টে রাখলে হবে, কিন্তু আমি এখানে 1 ঘন্টার থেকে বেশি রেস্টে রেখেছি। তো তোমরা মোটামুটি 1 ঘন্টার মতন রেখে দেবে, তাহলেই হবে। তো আমি রেস্টে রেখে দিলাম। তো রেস্ট হওয়ার পরে দেখো আমি আবার চলে আসলাম তোমার রুটিটা বানাতে। তো ময়দাটা কিন্তু মোটামুটি আমি ভালোই নরম মেখেছিলাম, কিন্তু আমাকে আরেকটু নরম করতে হতো, সেটা আমি লাস্টে বুঝেছিলাম। তোমাদেরকে আমি প্রথমেই সেটা বলে দিলাম, তো লাস্টে বলার কিছু নেই। তো এখানে দেখো আমি ছোট ছোট করে, লুচির থেকে একটু বড় কিন্তু রুটির থেকে ছোট করে লেচি করে নিচ্ছি, যাতে রুটিটা আমি বানাতে পারি। তো আমি ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি, জানি না কতটা পারফেক্ট হবে, তো তোমরাও সেটা দেখতে পাবে। আমি এখানে লেচিটাকে ভালো করে গোল করে নিয়ে ময়দা দিয়ে কিন্তু যতটা পারবো পাতলা করে রুটিটা বেলে নেবো। তো আমি প্রথমে ভেবেছিলাম তাওয়ার উপরে সেঁকে নেবো, তো পরে আমি যেটা দেখলাম যে না, তাওয়ার উপর সেঁকলে হবে না। তার জন্য আমি কড়াই উল্টিয়ে কিন্তু আমি আগেই ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য। তো এখানে রুটিটা এভাবে চেপে চেপে, যেহেতু রোল ময়দার রুটি সেহেতু এভাবে চেপে চেপে পাতলা করে বেলে নিতে হবে। আর ময়দা যত পারবে কম ইউজ করবে বেলার সময়, তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে। তো এখানে দেখো আমি অনেকটাই কিন্তু পাতলা করে বেলার চেষ্টা করেছি, যতটা পেরেছি পাতলা করে বেলার চেষ্টা করেছি যাতে রুটিটা একদম পারফেক্ট হয়। তো পাতলা করে এভাবে বেলে নিতে হবে। তোমরা দেখো রুটির কিন্তু এপার ওপার দেখা যাচ্ছে আর ভাঁজ খেয়েও যাচ্ছে বেলতে গিয়ে। তো এবার একটু ঝেড়ে আমি কিন্তু দেখো কড়াইয়ের উপর, মানে কড়াইয়ের তলাটায় আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের তলায় আমি দিয়ে দিয়েছি একটু লবণ গুলে নিয়েছিলাম, লবণ গুলা জলের ভেতর, জলের ছিটাটা কিন্তু আমি কড়াইয়ের উপর দিয়েছি যাতে হিটটা ঠিকঠাক পায়। আর এখানে যেটা বুঝলাম যে কড়াইয়ের হিটটা একদম বেশি, মানে এতটাই হিট রাখতে হবে যে রুটিটা দেওয়ার সাথে সাথে যেন ওই পিঠটা হয়ে যায়। তো দেখো রুটিটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমি কয়েক সেকেন্ড রাখার পর উল্টিয়ে দিয়েছি। তো তোমরা এখানে দেখে বুঝতেই পারছো রুটিটা কতটা পারফেক্ট হয়েছে কি হয়নি, আমার এখানে বলার কিচ্ছু নেই। তোমরা যতটা বুঝতে পারছো ঠিক ততটাই হয়েছে, একদম যে হয়নি তা বলবো না, হয়েছে। আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি আমার কাছে এরকম হয়েছে। তো ভালোভাবে ট্রাই করলে ভালোই হবে। তো থ্যাংক ইউ পুরো